আমাদের আজকের মেনুতে এইসব জিনিস আছে। একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারকে তুমি ফ্যাশন ফটোগ্রাফিতে কনভার্ট করছো, কেমন লাগছে বন্ধু বলো? এই যে দাদার সিন দেখো, এই দোকান থেকে চশমা নিল ধারে নিয়ে ফটোশ্যুট চলছে। আমাদের স্পেশাল শেফ এটা তৈরি করছে এখন, সুন্দর করে করো বন্ধু। এটা কি খুলতেছো? এটা জ্যাকেট খোলা হচ্ছে। জ্যাকেট? হ্যাঁ, চিংড়ির জ্যাকেট খুলতে? কারণ এখন বৃষ্টি বাদলের সময় তো, আচ্ছা আচ্ছা, ওইজন্য জ্যাকেট পরেছি। জ্যাকেট পরেছিল। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আজকেও নিশিগঞ্জ থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি গাজলডোবা ঘুরতে। আমার সঙ্গে আছে বিকাশ, পাপাই আর একটা বন্ধু। আজকে প্রচণ্ড রৌদ্র আছে, তো পাপাই নিশিগঞ্জ থেকে ওর বন্ধুকে উঠাবে, এখানটাই কোথাও আছে। ব্লগটার সঙ্গে থাকো, দেখবো গাজলডোবায় কী কী খাওয়া যায়। মেইনলি ওইখানটায় চিংড়ির পকোড়াটাই চলে। তো এখন চলে আসলাম আমি কলেজ মোড়, মাথাভাঙ্গা। আজকে ট্রাফিকটা নেই, সুন্দর শাইন করে বেরিয়ে যাবে। এই কাকা আবার ঘুরে দেখে ব্রেক মারে, কি করবে ভাবে। বাবাই যাচ্ছে, ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, এর জন্য ফটোশ্যুটে যাবে। দেখবে গাজলডোবায় অনেক ধরনের পাখি আসে। এই যে এখন যেমন এই মহিলাটা করতেছে, সেম 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 ছিল। এটা তো তাও দেখলো, ও তো দেখবেই না। ওটা ডিস্টেন্সটা আরও অনেকটাই কাছে ছিল, মানে কি বলবো কাকে। এই যে সামনেও সিন, ভাবে লাভ দিলেই বাঁচে। চলে আসলাম ময়নাগুড়িতে, ময়নাগুড়ি চৌপতিতে। এটা হচ্ছে ময়নাগুড়ি বাইপাস বলে। এটা হচ্ছে ধূপগুড়ি হয়ে শিলিগুড়ি যায়। আমাদেরকেও ডাকো কাকু, আমাদেরকে ডাকেই না কাকু, কি ব্যাপার। তো আমাদের রুট ছিল তোমার জলপাইগুড়ি হয়েও যাওয়া যেত, কিন্তু আমরা ময়নাগুড়িটা চুজ করলাম, কারণ এই রাস্তাটা একটু দেখার মতো অনেক কিছুই আছে। ট্রাফিক নেই, বাহ খুব সুন্দর। আগে একটু দেখো আমাদের সাইডে, হচ্ছে ময়নাগুড়ি। এখন ময়নাগুড়ি থেকে বেরিয়ে পড়বো আমরা। তো হালকা রেস্ট নেওয়ার পর বেরোবো এখান থেকে। এই জায়গাটা খুব সুন্দর আছে, তার দুধারেই গাছ, অনেক সুন্দর ছায়া থাকে রাস্তাটা, হালকা হালকা সেরা লাগে। ভিউটা দেখো তোমরা, দু সাইডে গাছ, নিচ দিয়ে গাড়ি, দেখলেই একদম মনটা শান্তি হয়ে যায়। এখান থেকে মাল বাজার হচ্ছে 43 কিলোমিটার। এই রোডটা গিয়ে একদম চালসা হয়ে সেবক যাওয়া যায়। এই রোডটা, জায়গাটা হেভি লাগে এই কাজগুলোর জন্য, সত্যি একদম সেরা। কিন্তু হাইওয়েতে আবার এরকম হয় না, হাইওয়ে তো হাইওয়েই হয়। তো এখানটায় রাস্তার কাজ চলছে, এটা হচ্ছে জন্য রাস্তাটা এখানটা একটু খারাপ আছে। ও হাইসা, এটা কমপ্লিট হলে ভালোই হবে। এখানে চা বনটা খুব সুন্দর, একদম রাস্তার ধারেই, দেখতে সেই সুন্দর। বিকেল টাইমটাই এখানে যে মজা হবে না আড্ডা মারতে। আমরা চলে আসলাম ক্যানেল রোডে, ক্যানেলের সাইড দিয়ে যাব। এই সাইডটায় ক্যানেল, এই সাইডটায় বন, খুব সুন্দর আছে রাস্তাটা, ছায়া সবসময়, কিন্তু গভীর বন। বন্ধু জল সিঙ্গারা না শাপলা? আমি তো শাপলা মনে হলো, দেখি তো। তো আমরা একটু এই বনটার জন্য এইখানটায় দাঁড়ালাম। আমাদের প্রোগ্রাম হচ্ছে এখন এই বনটা একটু ঘুরবো। এই হেলমেট তো রেখে আসলাম বাইকেই, বাইকটা এখানটায় রাখা আছে, গোপ্রোটা হেলমেটেই। বনটা কিন্তু সেই আছে, হ্যাঁ একদম ঠান্ডা। এই গরমের মধ্যে এইরকম বনে থাকা। এই যে আমাদের ফটোগ্রাফার দেখো, বনে বনে গেছে, ওয়াইল্ড লাইফ না, জামাটাও একদম লখনৌ থেকে ট্রেনিং নিয়ে আসছে এখানটায়, এই বনে। বিজ্ঞানী মুখে অ্যালকোহল লাগাচ্ছে আর ভাবছে যে মুখটা পরিষ্কার হলো কিনা। আমাদের দরকার নেই অ্যালকোহল, এমনি পরিষ্কার। বিজ্ঞানী লাগাক, বিজ্ঞানী হ্যান্ডসাম থাকুক। অ্যামাজনও ফেল এখানটায়, পিঁপড়ের সাইজ দেখে। হ্যাঁ অ্যামাজনও মনে হয় এত বড় বড় পিঁপড়ে নেই। বাড়িটা দেখছো, অনেক বড় বড় সাইজ, দেখলেই মাথা মধ্যে একটা যদি কামড় দেয় পাগলে। তো আমাদের বন অবজারভেশন হয়ে গেল, অনেক বড় বড় পিঁপড়া দেখা গেল সেইখানটায়। বিজ্ঞানী একটু রিসার্চ করলো, ব্যাস। এই যে এই ঘরটাগুলোতে ডিউটিতে থাকে, অনেক বড় বড় গাছ, অনেক পুরানা, সাথে ক্যানেল। এই সাইড ক্যানেলটায় যদি জল থাকতো মোটামুটি বর্ষার সিজনটায়, জায়গাটা একদম সেরা, ফিলিংসটাই আলাদা। ফাইনালি আমরা চলে আসলাম, ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এটাই হচ্ছে সেই ব্যারেজ যেটা আমাদের তিস্তা নদীর ওপর। এটাই হচ্ছে ভারতের লাস্ট
তিস্তা মানে ব্যারেজটা যেটা দিয়ে তারপরেই বাংলাদেশে একদম ব্যারেজ আছে। অনেকদিন পর আসলাম ব্যারেজটায় ঘুরতে। সব গেট খোলা নেই, যদিও কয়েকটা গেট খোলা আছে শুধু। জলের স্রোতটা শুধু দেখা যায়, হালকা হালকা দেখা যাচ্ছে। এই যে স্রোতটা, এই গেটটা খোলা আছে। যে গেটগুলো খোলা, হ্যাঁ একদম বিশাল। বিকাল টাইমটায় এখানটা প্রচুর ভিড় হয়, আর সিজন টাইমে তো এতই ভিড় হয় যে বাইক রাখার জায়গা থাকে না। তো এন্ট্রি নিলাম। পার্ক বলতে কি, এটা ভোরের আলো, একটা রিসর্ট টাইপের করছে ওই সাইডটায় সামনে, দেখাবো তোমাদের। খুব সুন্দর আছে রিসর্ট, স্টে করতে পারবে। এই ক্যানেলটা গেছে শিলিগুড়িতে, প্রচুর ফাঁকা, মানে অনেক ফাঁকা। এরকম ফাঁকা কিন্তু থাকে না বন্ধু, এরকম ফাঁকা তো থাকে না, এরকম ফাঁকা থাকে না তো। এখানটায় নৌকা দিয়ে ঘোরাবো, ফটোশ্যুট হয়। অনেক জঙ্গল হয়ে গেছে জায়গাটা। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা তো জঙ্গল হয়ে গেছে বন্ধু, পরিষ্কার করে না, কী ব্যাপার এদের? এত সুন্দর একটা রিসর্ট, নিচ দিয়ে ক্যানেল থাকবে, রোডটা থাকবে, উপর দিয়ে ব্রিজটা থাকবে। তো ফাইনালি আমরা চলে আসছি গাজলডোবাতে, দেখতেই পাচ্ছ। এখানটা একটু রেস্ট নিচ্ছি, কারণ আজকে প্রচুর গরম, প্রচুর রৌদ্র, বলার মতন নেই। সবাই একদম জলের জন্য হাহাকার। জল নিয়ে আসছিল একটা, শেষ। আমাদের আজকের মেনুতে এইসব জিনিস আছে। আগেই বলছি, বন্ধু আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ও আসছে ফটোশ্যুটের জন্য। তো আমি এখান থেকে ড্রোনটা ফ্লাই করব, দেন তোমাদের ভিউটা দেখাবো। রিল্যাক্সে আছে। হ্যাঁ, বন্ধু ফটোগ্রাফি করছে এখানে। বন্ধু, তোমার লেন্সের কভার আর তোমার শার্টের কালার তো একই। এটা মনে হচ্ছে যে লোকের বাড়িতে যে ব্যালকনিতে যে টবে গাছগুলো থাকে, মনে হচ্ছে একটা পট, তার মধ্যে কোনো প্ল্যান্ট লাগানো। প্রচণ্ড গরমে এখন আমরা আখের রস একটু খাবো। দাও দাদা, একটু আখের রস দাও। হ্যাঁ, দেখ না এক গ্লাসে। বিজ্ঞানের কি বেশি লাগছে নাকি, কি পাশা? তো বন্ধুরা, এখন হালকা ঘোরাঘুরি করছি তিস্তা নদীর পাড়ে। এই তো হালকা পার্ক আছে এইখানটায়, সামনে আর একটা পার্ক আছে, সেই পার্কটা এখন বন্ধ আছে, ঢুকতে দিল না। আসছি এইখানটায় তিস্তার পাড়ে, তোমাদের দেখাবো ভিউটা, খুব সুন্দর আছে। এইখানটাতেই জলটা স্টক করে, এই তো ব্যারেজ। কাটিং করবে, কাটিং করলে আরো অনেক সুন্দর লাগবে। এতটাই রৌদ্র, ছায়ার জন্য যা পাচ্ছি তারই নিচে আসছে। হাইটটা এখানটা, জিনিসটা হাইটটা একদম মাথার সঙ্গে। যারা একটু হাইট আছে তাদের তো একদম মাথায় লাগবে। পাপাইরা ওই সাইডে ফটোশ্যুট করছে, তাও দেখাচ্ছে ওদেরকে তোমাদের। এই যে গাড়ি, সাইকেল সব ভাড়া পাওয়া যায়, তোমাদের যদি লাগে নিতে পারো, এখান থেকে নিয়ে সাইকেল রাইডিং করতে পারো। বিজ্ঞানীর ফটোশ্যুট চলছে, আমাদের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এখন ফ্যাশন শোতে আসছে, ফ্যাশন শ্যুটে আসছে। একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারকে তুমি ফ্যাশন ফটোগ্রাফিতে কনভার্ট করছো, কেমন লাগছে বন্ধু বলো? বলো, তোমাকে এইভাবে যে বিজ্ঞানী খাটাচ্ছে, ভালোই লাগছে। ওয়াইল্ড লাইফকে একদম ফ্যাশনতে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, একদম ওয়ান্ডার। বিজ্ঞানী খুশি। এই দাদার সিন দেখো, এই দোকান থেকে চশমা নিল ধারে, নিয়ে ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট করে আবার চশমাটা ফেরত দিয়ে দিবে। কি লোক তোমরা, হ্যাঁ? একটা দোকানদারের সঙ্গে এরকম করলো তোমরা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এইখানকার গেটগুলো খোলা আছে, জলগুলোর স্পিড দেখছো, একদম সেরা।
এইখান দিয়ে তারপর যাচ্ছি। সুন্দর সুন্দর ছোট ছোট চিংড়ি আছে, এই তো বড় গলদা চিংড়ি, সেই চিংড়ি ফেমাস এইখানটায়। দেখছো চিংড়ি, দেখছো? তো আমাদের চিংড়ির চপ চলে আসছে এখন। সবাই বন্ধু টেস্ট 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 বলো চিংড়ির চপের। এভারেজ। এখানে Average। সল্টি, ভিতরে না স্পাইসি আছে না সল্ট আছে। আচ্ছা, ভিতরে কাঁচা নাকি আবার? আচ্ছা না, কাঁচা না থাকলেই হলো। ঠিকই ঠিকই। খাবো এখন আমরা সবাই চিংড়ি চপ, যার জন্য এত দূর আসা। লঙ্কা নেই। তো চলে আসছে আমাদের সেকেন্ড আইটেম। এইখানটায় ছোট, এখানটায় বড় চিংড়ি। আস্তে আস্তে একদম রাক্ষসের মতন নিবে, খাবে, কি করবে ভাবতে পারছে না। এটা সাইডে দে, যার যার মতন লাগে। আমাদের স্পেশাল শেফ এটা তৈরি করছে এখন। সুন্দর করে করো বন্ধু, সুন্দর লাগে যেন। হ্যাঁ, করো টেস্ট টেস্ট করে বলো, টেস্ট করে বলো তো কীরকম আছে। গরম তো। আরে হ্যাঁ করো না, ফিল্টার চিংড়ি ফিলটা আসে। চিংড়ি খাবার, চিংড়ি ফিল আসবে না তো কী ফিল আসবে? ঝাল হলে আরো ভালো। আরে জ্যাকেট প্যাকেট। এটা কি খুলতেছো? এটা জ্যাকেট খোলা হচ্ছে। জ্যাকেট? হ্যাঁ, চিংড়ির জ্যাকেট খুলতে? কারণ এখন বৃষ্টি বাদলের সময় তো, আচ্ছা, ওই জন্য জ্যাকেট পরেছি। জ্যাকেট পরেই ছিল? সুইম স্যুটটা এখন খুলছি। আচ্ছা আচ্ছা। তারপরে খাওয়াই যায় না। ও এ আবার দু হাত, কোন লেভেলের ভাই? কি মুশকিল ভালো লাগলো। বিজ্ঞানী দেখো সিন, কিচ্ছু খুললো না, দাঁত দাড়ি মারি শুদ্ধ। ওইটা আমি আমার মনে হয়। আর কষ্ট করে এই যে- খুলা। এই যে চিংড়িটা এটা মলমূত্র ত্যাগ করছিল, এগুলো পরিষ্কার হয়নি। আচ্ছা আচ্ছা। জ্যাকেটটা খোলার পর বডিটা খুবই সংকীর্ণ, খুব করুণ অবস্থা বডি। আমি খাওয়া শুরু করবো, কারণ এরপরে হামলা হয়ে যাবে, আমি পাবো না। যুদ্ধ আছে এমনিতে। মানুষ হচ্ছে সর্বমুখী। দড়ি মড়ি সব পেয়ে গেছে। দাড়িটা ভালো ছিল। খুব সুন্দর। তো একটু আসলাম এই সাইডটা দেখানোর জন্য তোমাদের। এই সাইডটায় গেটটা এখন খোলা থাকে, অন্যান্য টাইমে গেটটা বন্ধ থাকে। এখন মোটামুটি গেটটা খোলা আছে, সামন দিয়ে নামতে হয়। ও সামনে তো মেলা, অজান্তেই মেলা, সেই সুন্দর। এই সাইড দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, সামন দিয়ে ঢুকবো আমার তাহলে মেলাটায়। সবাইকে ডাকছি, ডাকার পর মেলাটায় যাব। এত দূর আসছি, মেলাতে যদি না যাই একটা খারাপ ব্যাপার দেখা যায়। বাহ, খুব সুন্দর, ঢুকবো মেলাটায়। তো বাই বাই গাজলডোবা। আমরা বেরিয়ে পড়লাম গাজলডোবা থেকে। একটু হালকা এই সাইডে যাব, হালকা ঘুরে এসে তারপর আবার এই সাইড দিয়েই বেরোবো। সুন্দর একটা প্লেস, খাওয়া দাওয়াটাও খুব সুন্দর হলো। মেলাটায় ঢুকবো, মেলাটা থেকে দেন আমরা চলে যাব বাড়িতে। এটা হচ্ছে মেলার গলি। হ্যাঁ আসবো, পরে আসছি। ও ওয়াও, জায়গাটা সত্যি দেখার মতো। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, খুব সুন্দর। এই ব্রিজটা এই জায়গাটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলছে। এখন রাস্তাটা ডাইভারশন করা আছে, এই ডাইভারশন হয়েই যাব আমরা। খুব সুন্দর আছে জায়গাটা। হ্যাঁ, ও বললো পার্কিং করতে বললো ভাই। কেমন করে যাবো আর আসবো, আমরা কি পার্কিং করবো? আমরা বেশি লেট করবো না। মনসা মায়ের মন্দির, এখানটাতেই পূজা চলছে, খুব সুন্দর। মা সর্বদা আমাদের উপর আশীর্বাদ রেখো। সুন্দর সুন্দর খাওয়ার দোকান বসছে। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেল, এখন বেরোবো এখান থেকে, আর লেট করবো না। দেখতেই পাচ্ছ সুন্দর মায়ের মন্দির। জয় মা, জয় বাবা ভোলেনাথ। ও পুরা হিল হিল, মনে হচ্ছে কোন পাহাড়ে চলে আসছি। একটা জিনিস লক্ষ্য করো, এখানটায় কাঠের কাজ, সব নিজের হাতে করা, খুব সুন্দর আর্ট করেছে। ফাইনালি আমাদের গাজলডোবা ট্যুর শেষ, আর লেট করব না। টাটা বাই বাই। ফটো ওঠানোর জন্য বন্দুক ঘাড়ে নিয়ে চলছে, কিন্তু কিচ্ছু পাচ্ছে না এই রোদ্রে। অনেক কষ্ট করে যাচ্ছে, একটা পাওয়া গেছে। এ বন্ধু দৌড়াও কেন? এই বন্ধু এই ফটোগ্রাফিটা করছে, এই যেটা, এই যে পাখিটা সুন্দর সুন্দর সুন্দর। করো বন্ধু, রিল্যাক্সে করো।
তো বন্ধুরা আজকে অনেক মজা হলো, অনেক চিল করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া হলো, অনেক চিংড়ি খেলাম, অনেক ধরনের, বড় ছোট। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।